সকাল সকাল চলে আসলাম ছাদে গাছগুলো দেখার জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে মরিচগুলো। এটা হচ্ছে সেই বোম্বাই মরিচ গাছ। মরিচগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ছাদের গাছগুলো দেখছিলাম, আর এটা হচ্ছে সেই পেঁয়াজ পাতার ফুল। মাশাআল্লাহ এত সুন্দর দেখে, মনে হয় কোনো দামি কোনো ফুল, ঠিক যেন নাইট কুইন ফুলের মতো। মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এখানে দেখুন সরিষা বীজ লাগিয়েছিল, সেখান থেকে সরিষার ফুলও হয়েছে। যেহেতু ফুলগুলো দেখতে বেশ সুন্দর, তো ভাবলাম ঘরে নিয়ে এখানে একটু এরকম কাছের যে জারটা আছে সেটাতে রেখে দিই। তো এটা আমি আমার অ্যাকোরিয়ামের পাশে সাজিয়ে রেখেছি। আমার এই অ্যাকোরিয়ামটাতে কিন্তু আগে অনেক মাছ ছিল, তো মাছগুলো হঠাৎ করে মারা গিয়েছে, এরপরে আর কেনা হয়নি। তো এরপর চলে গেলাম রান্না বাড়ায়। আজকে খুব বেশি কিছু রান্না করব না, জাস্ট মুরগি রান্না করব। আমরা আসলে আজকে বিকেলে একটু বেড়াতে যাব আমার এক রিলেটিভের বাসায়। তো দুপুরে সিম্পল রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখানে যাব। তো চিকেনগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এখানে কষিয়ে নিচ্ছিলাম সব মশলা দিয়ে। এরপর অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরেই রান্নাটি করব। তো আমার অনেক নতুন নতুন ফ্রেন্ড আমার সাথে অ্যাড হয়েছে, আমিও অবশ্যই তাদেরকে অ্যাড করে নিব। তবে সবার কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। অনেকেই আছে সাবস্ক্রাইব করে আবার তুলে নেয়, এটা কিন্তু একদমই ঠিক না, অবশ্যই এটা আপনারা করবেন না। এখানে যখন মুরগিটা কষানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি আলু অ্যাড করে দিয়েছিলাম। এখন আলু আর মুরগি একসাথে সুন্দর করে কষিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণ পানি এখানে আমি দিয়ে দিব। আজকে পুরোপুরি ভুনা করব না, একটু ঝোল থাকবে এখানে। তো এরপর খাওয়া দাওয়া করে রেস্ট করে আমরা চলে গিয়েছিলাম আমার সেই রিলেটিভদের বাসায়। তো ওদের বাসায় একটু গ্রাম সাইডে, তো খুবই সুন্দর ভিউ দেখতেই পাচ্ছেন। আমি এখানে হাঁটছিলাম, হেঁটে হেঁটে গ্রামটা দেখছিলাম। আমার কাছে কিন্তু এরকম ফুল খুবই ভালো লাগে, এগুলোর নাম আমার জানা নেই, এগুলোকে সম্ভবত জংলি ফুলই বলা হয়। এখানে দেখুন অনেক সুন্দর কলা বাগান রয়েছে। আসলে কিন্তু যখন আমরা এরকম গ্রাম সাইডে ঘুরতে যাই তখন কিন্তু বেশ ভালো লাগে। তো একটু ঘোরার পর এখানে আমাদেরকে নাস্তা দেওয়া হলো। এটা হচ্ছে কেক টাইপের ভাপা পিঠা, একসাথে করে রাইস কুকারে হয়তো বানানো হয়েছে, উনি যা বলল। তো আন্টি বানিয়েছে আমাদের জন্য। এরপর দেখুন খুবই ছোট ছোট পুরি ছিল এখানে। এরপর আমরা চাও খেয়েছিলাম, সেটা শেয়ার করিনি। তারপর আমাদেরকে হচ্ছে ডিনারে দিয়েছিল, এটা হাঁসের মাংস ছিল, চিকেন ছিল, গরুর মাংস ছিল, অনেক কিছু ছিল। সব কিছু আমার আর ভিডিও করা হয়নি। আসলে নতুন কোথাও গিয়ে কিন্তু ভিডিও করাটা খুবই আনকমফোর্টেবল। তো খাওয়া দাওয়া শেষে আমাদেরকে মিষ্টি দেওয়া হয়েছিল, আমরা মিষ্টি মুখ করে নিচ্ছিলাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।